গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে অনেক তোমাদের স্বাগত। অনেক দিন পর আজকে আমি একটা ছোট্ট ব্লগ বানানো ভাবছি। তো বেরিয়ে পড়েছি, কাল নাইট ছিল, তোমাদের তো শেয়ার করা হয়নি কারণ এখন তো আমি সেভাবে ব্লগ বানাচ্ছি না, সেই জন্যই তো বেরিয়েছি একটু রাস্তায়। হচ্ছে সকাল 7:30 বাজে, যাচ্ছি হচ্ছে একটু বাজার করতে, কেননা কালকে আমি নাইটে ছিলাম, সেই জন্য বাজার করা হয়নি। তো আজকে আমার প্রচুর কাজ আছে, প্রচুর দৌড়াদৌড়ি আছে। কি কি করব সারাদিন অবশ্যই থাকবে, সারাদিন তোমাদেরকে দেখাবো। অনেক সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো চলো পরে আসছি, পরে দেখা হচ্ছে, কেমন? তো বন্ধুরা বাজার করে চলে এসেছি। বাইরেটা কি ঠান্ডা, মাথার মধ্যে ঠান্ডাটা পড়ছিল, কষ্ট হচ্ছিল। যাই হোক, কিছু পরে যায়নি, বৌদি অবশ্য বলেছিল। আর আমি দেখো চলে এসেছি। আমাদের দিক দিয়ে তোমার দেখা যাবে না, প্রচুর আলো বলে হবে না ক্যামেরাতে। তো চলো সবজি টবজিগুলো ধুই, অনেক কাজ আছে। অনেক দিন পর একটা ব্লগ তৈরি করছি তোমাদের জন্য, জানি না কেমন লাগবে। তো সারাদিন থাকো আমার সাথে, অনেক কিছু আছে কিন্তু ছেড়ে যেও না আমাকে, ঠিক আছে? সবার সাথে দেখা হবে, অনেক অনেক কিছু আছে সারাদিনে, অনেক কিছু দেখাবো তোমাদেরকে। আর আজকে একটা স্পেশাল ডে আমার জন্য, তো ভীষণ স্পেশাল। তো চলো পরে আমি তোমাদের সাথে দেখা করছি। অনেক কাজকর্ম আছে, সেগুলো সেরে নিই ফটাফট করে। তারপর তোমাদের সাথে আবার আমি পরে দেখা করছি, কেমন? থাকো আমার সাথে। তো বন্ধুরা সব কাজটা সেরে চান টান হয়ে গেছে, সব কাজটা হয়ে গেছে। যেহেতু আমি কাল নাইটে ছিলাম, আজকে আমার ছুটি নেওয়ার কথা ছিল, ছুটি নেবো না, একটু তাড়াতাড়ি বেরোনোরও কথা ছিল। তো যেহেতু আমার কালকে নাইট ছিল, তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে। বাজে বইতে 11:30। এখন আমি একটু ব্রেকফাস্ট আর লাঞ্চ যাই বলো, একটু ব্রেকফাস্টের মতন করে নেবো। একটু ভাত নিয়ে নিয়েছি এখানে। আর এ দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কিন্তু ভাত নিয়ে নিয়েছি, একটু ভাত খেয়ে আমি জাস্ট বেরোবো। কেন বেরোবো? বাড়ি যাচ্ছি, অনেক কাজ আছে বা কোথাও যাওয়ার আছে এক জায়গায় আমার। তো বোন আর আমি দুজনেই যাবো। তোমাদের যেরকম বলছিলাম আজ অনেকগুলো সারপ্রাইজ আছে তোমার জন্য। তো অনেকগুলো দিতে না পারলেও একটা তো অবশ্যই দেবো তোমাদেরকে। তো চলো আমি এখন লাঞ্চটা এখন 11:30 বাজে, লাঞ্চের সময় হয়ে গেছে। আমরা এত তাড়াতাড়ি খাই না, ব্রেকফাস্ট করে নিই। তো একেবারে খেয়ে কাজকর্ম সেরে বেরোবো 12টা 12:30টার মধ্যে বাড়ি যাবো। তারপরে তোমাদের সাথে বাড়ি থেকে দেখা হচ্ছে, ঠিক আছে? তো থাকো আমার সাথে আর লাঞ্চটা। তো দেখো বন্ধুরা, একটুখানি ভাত নিয়ে নিয়েছি, বেগুন ভাজা, তো উচ্ছে ভাজা ছিল। আর এখানে কালকের মাংস হয়েছিল, কালকের খাইনি রাত্রিবেলা, সেটুকু ছিল। তো সেটা খেয়েই চলে যাবো আজকে। তো আমার ফোনটা আবছা হচ্ছে কেন বুঝতে পারছি না। তো চলো পরে আবার দেখা করছি। হাই, বাড়ি ফিরছি। দেখো কত ব্যাগ ট্যাগ নিয়ে পাওয়া যায়, এত ব্যাগ হাতে। বাড়ি ফিরছি, বাস থেকে নামলাম। তো চলো বাড়িতে গিয়ে একটু রেস্ট নিই, তারপরে বেরোবো। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো, অনেকবার বলেছি, আরেকবার বললাম। তো চলো ঘরে যাই। তো বন্ধুরা দেখো রেডি হয়ে চলে এসেছি। কি রোদ, বাপরে বাপ, চোখে লাগছে। আমি আর বোন, ওই যে বোন বসে ওখানে ফোন ঘাঁটছি, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ স্টেশনে এসে দাঁড়িয়েছি, পেছনে মাল ট্রেন দাঁড়িয়ে আছে। বিশাল বিশাল বিশালে, মাথা থেকে ও মাথায় দেখাতেই পাচ্ছি তোমাদের। আর তেমন রোদ এসে মুখে লাগছে আমার। তো যাই হোক, এখন আমি অপেক্ষা করছি। বাজে হইতে 3:05 একটা ট্রেন আছে, সেই ট্রেনটায় যাব। তো চলো আপাতত ট্রেনের অপেক্ষা করি। ট্রেন থেকে নামি, কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো। এই দেখো আমরা চলে এসেছি। কোথায় বললাম না যে যাচ্ছি, দেখো এই দেখো, এই যে আমার ছানির বাড়িতে এসেছি। এটা ছানির বাড়ি যদিও না, এটা ক্লাব। ছানি ছাড় দিচ্ছে এখন। ছানি একটু হাই হ্যালো কিছু তোমার। তো চলো, আর ওই দেখো ওখানে আমার বয়ফ্রেন্ড, যার জন্মদিন আজকে। আমার বয়ফ্রেন্ডের জন্মদিন আজকে। এই যে বয়ফ্রেন্ড, কোথায় তুমি? ওই দেখো তো কি, এই দেখ, টাকা একটু টাকা টাকা, ওই টাকা টাকা, এই টাকা, এই দেখো, এটা আমার বয়ফ্রেন্ড। কেমন হয়েছে দেখো। একে বিয়ে করবো আমি কদিন পরে। বিয়ে করবি তো আমাকে? করবে বিয়ে, আমাকে করবেই ও। সীমা তোর গেল, তোকে আর বিয়ে করলো না, আমাকেই করবে। বেলুন ফুলেছে, বেলুন। বন্ধুরা দেখো আমরা সবাই আছি পিকনিকে। দেখো কারো হাতে হাঁড়ি, কোথায় গেল? ছাড় না, হাঁড়ি দেখাবো। হ্যাঁ, কারো হাতে হাঁড়ি, আমার হাতে কাপড়, আমার মেয়ের হাতে ছেলে, সবাই মিলে যাচ্ছি পিকনিক করতে। চলো যাবে তো, রাত্রিবেলা অন্ধকারে। জামাই আসছে পিকনিক করতে। ওমা কই
কার ফোন? এই তো এনে 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 এই তো এনে না হাড়ির মধ্যে আছে এই পড়ে যাচ্ছে চলো কি হা 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 আমরা সবাই আলোতে চলে এসেছি এই লাইন দিয়ে সব এক এক করে আসছে আমার পেছনে আমার বোনের খুব ঠান্ডা লেগেছে আমার খুব গরম লেগেছে সোয়েটারটা কই সোয়েটার পরে নিয়েছিস তো বন্ধুরা আমরা লুচি বানাতে বানাতে হাঁপিয়ে উঠেছি আমি আর আমার বোন আছে দেখো ভীষণ মানে এত লুচি ছিল তো সব বেলতে বেলতে দেখো এই যে হয়ে এসছে প্রায় লাস্টের দিকে তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো প্রায় শেষের দিকে হয়ে গেছে এক হাঁড়ি প্রায় লুচি হয়ে গেছে তো চলো এগুলো শেষ করে তারপর কেক কাটতে ওদিকে যাবো তো ছেলে কোনটা ভালোবাসে ভালো লাগছে এটা হ্যাঁ ভালো তো হতো কিন্তু Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. তো কেকগুলো দেখো কেকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তিনটে কেকই কেমন হয়েছে যেটা হচ্ছে আমার মেয়ে দিয়েছে মানে ওর মা এনেছে আর যেটা ওর পিসি এনেছে দুটো কেক তো এই দুটো কেমন হয়েছে আগেরটা কেমন লাগলো তো চলো পরে আসছি যার যার জন্মদিন তার মাথায় হাত দেখ রে কেউ জন্মদিন চিন্তা করছো কোনটা আগে কাটবে কোনটা পরে কাটবে তাই না খুলবে দেখ ঠিক তোর মতো খুলে যাবে তুই মাঝে মাঝে বাবা কি ভদ্র শান্ত ছেলে কোনো বদমাশি করে এটা খুলছে তো দেখো কেক কেটে এরা সবাই সব স্প্রে ট্রে করেছে এত পুরো সাদা সাদা হয়ে গেছি এদিকে কেক কেটে আমাকে ডাকছে খাইয়ে দিল খুব ভালো লাগলো যাই হোক খুব ভালোভাবে কাটলো জন্মদিনটা খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে আর সত্যি কথা বলতে আমাদের দাদুভাই তিনটে কেক কাটে ওর মা একটা আনে আর ওর পিসি দুটো আনে তো সব মিলিয়ে অনেক আনন্দ হয়েছে হ্যাঁ তো এই দেখো ওর মাসি দিদা খাইয়ে দিচ্ছে তো চলো এবার বাড়ি ফিরবো অনেক রাত হয়ে গেছে ফাঁকা ট্রেন লাস্ট ট্রেনে বাড়ি ফিরছি অনেক রাত হয়ে গেছে তো চলো বন্ধুরা আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি ভীষণ ক্লান্ত আর পাচ্ছি না রোড রয়েছে ট্রেনটা যদিও বা ধরলাম এবার বাড়ি যাই আর কেমন লাগলো পুরো বিষয়টা আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো